শরিয়া নিয়ে কৃষিতে শরিয়া, আপনি বলছেন কৃষিতে শরিয়া কিভাবে ইউজ করা হবে। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, কৃষকের লোন যদি আপনি সুদমুক্ত লোন দিতে পারেন, যেখানে সুদ থাকবে না, তাহলে কি সেটা শরিয়া ভিত্তিক? তো আর একটা জিনিস আছে, আপনি বোধহয় এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল কি, খারাপ খেজুর আর ভালো খেজুরের বিক্রির সময়, আপনি তো এই বিষয়গুলো তো খুব ভালো জানেন। প্রশ্ন হচ্ছে যে খারাপ গম 2 সের দিয়ে ভালো গম 1 সের নিব, এটাও হবে না। প্রথম জিনিস হচ্ছে আমার এখানে আমরা কি বলছি, যেমন আপনাকে দেখেন, আপনি এলডিসিতে উত্তরণ হচ্ছেন, তার প্রথম একটাই শর্ত দেওয়া আছে, ভর্তুকি দিতে পারবে না। কি দিতে পারবে না? বিএনপির ইশতেহারের মধ্যে বলে দিচ্ছে তারা কৃষিতে ভর্তুকি দিবে। কিছুতে যেদিন আপনি ভর্তুকি দিবেন সেদিন তো ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে না। তাহলে ভর্তুকি না দিয়ে আপনাকে কি করতে হবে? এইখানে এর আগেও বলছে আপনাকে, ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু শরিয়া ভিত্তিক লোন দেয়, ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যান্ট দেয়। তা আপনি শুধু সেই গ্র্যান্ট নিয়ে কৃষককে আপনি ফ্রি যখনই দেওয়া হচ্ছে আমাদের দেশে, যেমন একটা কথা বলি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কোথায় থেকে আসছে আপনি জানেন? সমাজতন্ত্রকে ঠেকানোর জন্যে যখন আমাদের দেশে চৈত্র মাসে কোনো কাজ থাকতো না, তখন প্রচুর এই সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু সমস্ত বিদ্রোহ জানি চৈত্র মাসে হতো। তখন আমেরিকা বললো গম দিব তোমাকে, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তুমি নদীতে বাঁধ দিতে পারবা, কিন্তু সে মাটির বাঁধ হতে হবে, এবং সে বাঁধ কি হতে হবে? সে বাঁধ হাইলি, ওটাকে ডাম্প করা যাবে না। মানুষ কোদাল দিয়ে মাটি কাটবে, কেটে ওখানে বাঁধ দিবে, যাতে আগামী বছর আবার বন্যা আসলে ওটা ভেঙে যায়। সরকার বললো কেন? বললে লোকগুলোকে চৈত্র মাসে বিজি রাখো, নাহলে তোমার দেশে সমাজতন্ত্র কায়েম হয়ে যাবে, কারণ ওরা বিক্ষোভ করবে। সো সেই কাভিখা আসলো কিসের থেকে? কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। সেটা কি গম দেওয়া হবে তোমাকে এই 3 মাস, তুমি মাটি কাটবা, কেটে নদীর ধারে তুমি একটা রাস্তার মতো করবা, পরের ইয়াতে কি হয়? আরও একটা জিনিস সেটা বলছে যে ডাম্পিং করা যাবে না এই মাটি। দেখেন ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, ডাম্পিং মানে বোঝেন যে আপনি বুলডোজার দিয়ে মাটিকে শক্ত করতে পারবেন না, কারণ শিয়াল তালে গর্ত করতে পারবে না। আমি আপনি যে জিনিস চিন্তা করি, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেওয়ার আগে সেটা চিন্তা করে। শিয়াল কেন গর্ত করতে পারবে না? শিয়াল যদি গর্ত করতে না পারে, পানি ঢুকবে না, ওটা লুজ হবে না, ভেঙে যাবে না। আমরা যখন এটাকে বলা হয় যে এই ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা কম্প্রেস করা, এই C2C বা যে কোনো পাইলিং করা হয় কম্প্রেস করার জন্য, যাতে ওটা পাথরের মতো শক্ত হয়। আপনাকে প্রথমেই দেয় কাবি খাতে কোনো কম্প্রেস করা যাবে না। সো এই জিনিসটা আমি এই জন্য আপনাকে উদাহরণ নিয়ে আসলাম। কৃষিতে আমাদের বিপ্লব করতে গেলে কৃষকের হাতে আমরা ঋণ আগে মওকুফ করে দেওয়া হয়েছে। দেখেন 2টা গরুর বলদের জন্য মানুষকে চেকের মামলা খেতে হয়েছে। সেই জায়গাতে একটা ড্রাস্টিক পরিবর্তন আনার জন্যে, যেমন শরিয়ার কথাটা এই কারণে বলা হয়েছে, তোমাকে আমি লোন দিব, লোনটা তোমাকে ফেরত দিতে হবে, এবং কিন্তু তোমাকে এই লোনটার জন্য ইন্টারেস্ট গুনতে হবে না। আর একটা জিনিস আছে, তাতে এই টাকাটা রিকভারি কীভাবে হবে? ধরে নেন এবছর ফসল হলো না, যদি ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট বাড়বে, আর ফসল না হলে কি হবে? আপনি এটাকে রিশিডিউল করে দিচ্ছেন যে নেক্সটের, আচ্ছা ঠিক আছে তোমাকে আরেকটু অ্যাডিশনাল দিলাম, তোমাকে আরেকটু অ্যাডিশনাল দিলাম, যেটা সূরা বাকারাতে আছে যেভাবে দেওয়া। সো দ্যাটস দ্য কৃষির হচ্ছে আমরা যেটা বলতেছি শরিয়া। বলেন, জাকাত ভিত্তিক বলছিলেন, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন আপনি বোধহয় এই যে আজকে যে চিফ ইলেকশন কমিশনার আছেন, উনিও একটা সংস্থার সাথে জড়িত, যে জাকাত ম্যানেজমেন্ট ফান্ড। এই জাকাত ম্যানেজমেন্ট ফান্ডে এই আমার দেশের অলরেডি বড় বড় লোকেরা টাকা দেয়, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে সেই টাকাটা ইমপ্লিমেন্ট করা। ব্যক্তি পর্যায়ে আমরা জাকাত দিতে পারতেছি, রাষ্ট্রীয় পর্যায়ে পারতেছি না। না, জাকাতটা কি? জাকাতটা হচ্ছে আপনার যে উদ্বৃত্ত যে টাকা 2.5%, এটা তো আপনি জানেন কত সোনা। জাকাত হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, হলো মানে ট্যাক্সেশন সিস্টেমের একটা পার্ট, ওয়ান অফ দ্য পার্ট। তাহলে একটা মানে এটা কি পার্বত্য চট্টগ্রামের মতো হবে যে একটা মানুষ প্রথমত সরকারকে ট্যাক্স দেবে, তারপর তাদের রাজাকে ট্যাক্স দেবে, অন্যদিকে তাদের জেলা পরিষদকে ট্যাক্স দেবে, এরকম কিছু না? এখানে হচ্ছে 3টা জিনিস আছে। এটা নিয়ে আমি সিরিয়াসলি এটা নিয়ে কথা বলছি, যে জিজিয়ার কথা আসছে, হ্যাঁ জিজিয়ার কথা আসছে না, ভ্যাটের কথা আসছে, ট্যাক্সের কথা আসছে। যেমন ধরে নেন ট্যাক্স রাষ্ট্রীয়ভাবে কি হলো, ট্যাক্স দেওয়া হচ্ছে, একটা স্লট করে দেওয়া আছে। আমাদের এই যে বাংলাদেশ জামাতে ইসলামের এবার ইশতেহারের আগে কিন্তু পলিসি সমিটে এটা সুন্দর করে বলে দেওয়া হয়েছে কিভাবে। যেমন আমি আপনাকে বলি, এনবিআর আজ পর্যন্ত 4 লাখ কোটি টাকার বেশি ট্যাক্স ভ্যাট আহরণ করতে পারেনি।
আর আমাদের প্রতি বছরের বাজেট কত 7.5 লক্ষ কোটি লক্ষ টাকা। কোটি টাকা, হ্যাঁ। তাহলে 3 লক্ষ কোটি টাকা প্রতি বছর আপনাকে কিন্তু বাইরে থেকে কি করতে হচ্ছে, ঋণ নিতে হচ্ছে, ঋণ অন্য- নিতে হচ্ছে। অন্য এবং হয়ে আর একটা জিনিস দেখেন, আমার টিন নেওয়া আছে 1,12,00,000 লোকের, টিন খোলা আছে 1,12,00,000 লোকের, ট্যাক্স রিটার্ন ফাইল করে মাত্র 34 লাখ লোক। 34 লাখ লোক ট্যাক্স রিটার্ন ফাইল করে, আর 1,12,00,000 লোকের 3 নাম্বার নেওয়া আছে। আপনি যদি এই 34 লাখকে 1 কোটিতেও নিয়ে যেতে পারেন তাহলে পরিধিটা বেড়ে গেল। আচ্ছা, এবার আপনার উত্তরে আমি আসি। আমি ট্যাক্স এবং ভ্যাটের একটা স্লট করে দিলাম। এবার কথা হলো, যে ব্যবসা করবে, যে মুসলমান, সে কি দিবে? সে তার কি দিবে? সে হচ্ছে জাকাত দিবে, অন টপ অফ ইট। কিন্তু আপনি আমার বলুন, সেই জাকাতটা কোথায় দেয়? আমরা জেনারেলি ব্যক্তি পর্যায়ে দিই। বাংলাদেশ জামাতে ইসলাম চাচ্ছে এটা ইনকারেজ করতে, তুমি ব্যক্তি পর্যায়ে না দিয়ে তুমি এটা স্টেটে দাও। না, আমি ওইটাই বলতেছি যে আমি যদি মানে রাষ্ট্র পর্যায়ে জাকাত দেই তাহলে ট্যাক্স দিব না? না, ট্যাক্স দিবেন, ট্যাক্স দিবেন, ট্যাক্সও দিব, জাকাতও দিব। এখন কি তাই দিচ্ছেন না? এখন দিচ্ছি তো, আমার রাষ্ট্র এবং ধর্ম আমি সেপারেট বা পালন। না, এখানে হচ্ছে সব। আপনি যখন রাষ্ট্র এবং ধর্মকে একসঙ্গে করছেন তখন বিষয়টা না, আমার জন্য আমরা ধর্ম আর রাষ্ট্রকে এক না। কথা হচ্ছে এই জায়গায় হচ্ছে ধর্ম ভিত্তিক রাষ্ট্র না, রাষ্ট্রটা ব্যবস্থাপনায় দেওয়া আছে কোরআন ও সুন্নাহয় যেভাবে বলা আছে সেইভাবে। প্রথম দিকে কি মনে আছে, বদর বর্ণ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যার যা আছে তাই দিতে না, হবে। আমি যদি বলি যে আপনি যে ব্যবস্থার কথা বললেন, যদি ওইটা থেকে থাকে সেখানে একটা গ্রুপ জয়ী, একটা গ্রুপ পরাজিত, তাই তো? কেমন করে? মানে যার সম্পদ বেশি আছে সে দিবে না বেশি? আর সেটা তো আমি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বলছি, এবং শরিয়া কিন্তু আমি আস্তে তারা আস্তে তো কাজ tax করতেছি। দিচ্ছে। হ্যাঁ, ট্যাক্স দিবে তো তারা। মানে ইয়া কি দিত, মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় হ্যাঁ। বড় লোকরা কি দিত? জাকাত দিত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রথমে কি দিত? জাকাত দিত। হ্যাঁ। এবং সেই জাকাতের তখনকার পপুলেশন, তখনকার যে সমাজের ব্যবস্থায় জাকাত ছিল, এবং জাকাতটাই ধরে নেওয়া হতো ওয়ান সর্ট অফ ট্যাক্স। হ্যাঁ। আমাদের এখানে ভ্যাট পরে আসছে না, ভ্যাট আসছে, তার সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে, তার অ্যাডভান্স আপনি ট্যাক্স আসছে। জামাত ইসলামের সবচেয়ে বড় চাওয়া হলো কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি একই মানুষের উপরে ভ্যাটও রাখবেন, ট্যাক্সও রাখবেন, সাথে ভ্যাট থাকতেছে প্রোডাক্টের উপর ভাই। হ্যাঁ। আপনার পার্সোনাল ইনকামের উপরে আপনি বছরে যে টাকাটা কামাই করতেছেন তার উপরে তো আপনার জাকাতটা আসতেছে, তাই না? আর প্রোডাক্টের উপর আসতেছে কি? ভ্যাট। প্রোডাক্টের উপর একটা ভ্যাট, আর আপনার পার্সোনাল সারা বছরে যে মুনাফা করবেন সেই মুনাফার উপরে আপনি দিচ্ছেন যে হচ্ছে কি? খাচ্ছে, আমি যে এইভাবে বলে। ভোক্তা সে দিচ্ছে ভ্যাট, কথা কিন্তু বুঝুন। হ্যাঁ। যে বিক্রেতা সে দিচ্ছে ট্যাক্স। ট্যাক্স হয়ে গেল। দুই গ্রুপ থেকে নিচ্ছেন আপনি। নিলাম। সাথে যুক্ত হচ্ছে, দুইজনের উপর যুক্ত হচ্ছে আবার জাকাত। না, দুইজনের উপর যুক্ত হচ্ছে কেমন? প্রোডাক্টের উপর আবার জাকাত হলো কেমন করে? আপনি যদি প্রফিট করেন তবে আপনি তো জাকাত দিবেন, প্রফিট না করলে আপনি জাকাত দিবেন কিভাবে? প্রফিট করে তো ট্যাক্স দিচ্ছি। না, আপনি প্রফিট করে ট্যাক্স না, আপনি এই জায়গায় হচ্ছে শুভঙ্কর, আপনি প্রফিট করেন আর লস করেন, প্রোডাক্টের উপর আপনাকে ভ্যাট দিতেই হবে। আপনি কোম্পানি লস করছে 10,000 কোটি টাকা, কিন্তু তার প্রতিটা প্রোডাক্টের উপর কিন্তু ভ্যাট আসতেছেই।